মাটির দেহ মাটির ঘরে থাকবা তুমি জীবন ভরে, সঙ্গের সাথী কেউ যাবে না তোমার সঙ্গী বিনে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। অনেক সুন্দর মাদিনা বাইজান যার নাই কোনো তুলনা, বলেন অনেক সুন্দর মাদিনা বাইজান যার নাই কোনো তুলনা। তোমরা বুঝো কেন বুঝো না, বাইরে বুঝো কেন, আহা ঈমান হলো মদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে। আমরা হারে বলিবা গো মুর্শিদকে মনে। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, ও যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ। লোক সমাজে যে যাই বলুক সারব না প্রেম জীবনে। লোক সমাজে যে যাই বলুক সারব না প্রেম জীবনে। আমরা হারে বলিবা গো মুর্শিদকে মনে। আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুক যাইবা আমার অন্তর ফুইরা কয়লা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালাম। আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ
মান কোল মান সব হারাইয়া হইলাম দিশাহারা মান কোল মান সব হারাইয়া হইলাম দিশাহারা ও পর দেখতে বালা ভিতর ফুইরা কয়লা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কয়লা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুশিয়ারতলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, ইমাম ও খতিব কুশিয়ারতলা মা ফাতেমা জামে মসজিদ, সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন কুশিয়ারতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী বৃন্দ, মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজবি সুন্নিয়ান কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে বয়ান করেছেন, আমার বন্ধু মানুষ, চমৎকার বয়ান করেছেন মাহে রমাদান মুবারক মাস নিয়ে, ঠিক কিনা? হযরত মাওলানা হাফেজ কারি তোফাজ্জল হোসেন রেজা সুন্নি আল কাদরি সাহেব আজকের মাহফিলে এশারের নামাজের পর যিনি বয়ান করেছেন, আপনাদের মসজিদের ইমাম খতিব আমার প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ বখতিয়ার উদ্দিন তারেক সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, ফরধায় অবস্থানরত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজির সালাম। আমি গুনাহগার, আবারও আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, মেহেরবানি করে আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে বেহেশতের বাগানে চলে আসুন। যারা নিচে বসে আছেন আপনারা সম্মানী মানুষ, বিশিষ্ট মুরব্বীও অনেকেই রয়েছেন মাহফিলের ভিতরে, শুধু বেহেশতের বাগান বলে আপনারা সেই ভালোবাসা মহব্বত নিয়ে সামিয়ানায় বসে আছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আশিক রাসূল যারা
তারা খুশি, একদল বেজার। কথা বলেন ঠিক কিনা? কারা বেজার? শয়তান। কারা? আমি মানুষকে বলছি না। বেজার কারা? শয়তান। খুশি কারা? আশিকে রাসূল। বলেন কারা? আশিকে রাসূল হওয়াটা খুব সহজ, ঠিক কিনা? খুব কঠিন। আমি কোরআনের আয়াত থেকে ধারাবাহিকভাবে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাকে চিনেন, আমি পাশের গ্রামের কাকুরাকান্দি গ্রামের, আমার আব্বার নাম উসমান গনি, আপনারা অবশ্যই চিনেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে স্টেজে বসে আলোচনা করব, আপনারা নিচে বসে শুনবেন, এটা আমার কাছে এক ধরনের বেয়াদবি। তারপরেও আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনারা মহব্বত ভালোবাসায় আমাকে বসিয়েছেন, যেহেতু কিছু কথা বলার চেষ্টা করব। মহান রব স্রষ্টা যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি দোয়া করছি, যারা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন, কোরআনের মাহফিল সাজিয়েছেন, আমার ছোট ভাইয়েরা, ভাই ভাতিজারা, আপনাদের এই আদরের সন্তানরা সুন্দর একটি কোরআনের মাহফিল সাজিয়েছেন। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন। এই মাহফিলের উসিলায় কুশিয়ারতলার গ্রামের ডাইনে বামে সামনে পিছনে যত কবরবাসী আছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে জবান খুলে আবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি কোরআনের অন্য আরেকটি আয়াত তেলাওয়াত করছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটু পড়বেন আমার সাথে, ঠিক আছে? অন্তত পারেন আর না পারেন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটাও যদি আমার সাথে পড়েন, তাহলে আমি পড়ে যখন সওয়াব অর্জন করব, আপনি আমার সাথে সাথে একটু চেষ্টা করার কারণে সমান সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। যারা পারেন না একটু টুট নাড়াইবেন, তারপরেও আপনার আমলনামায় সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা অনেক দামি। কোরআন হাতাইলেও সওয়াব, কোরআনকে মহব্বত করে বুকে ঝরাইলেও সওয়াব, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, চুপচাপ হয়ে আদব নিয়ে মহব্বত নিয়ে আপনি কিছুই জানেন না একটু শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আমার ভাইয়েরা, ও কুশিয়ারতলার আমার মুরব্বি আব্বা জিরা গো, মনোযোগ দিয়ে শুনবা গো। আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমে সুন্দর করে বয়ান করেছে। আমার আল্লাহ কি বললেন কোরআনুল কারীম? যারা আমরা কষ্ট করে বসে আছি গো, যারা রাস্তাঘাটে দোকান পাটে চলাফেরা করছে, ও কুশিয়ারতলার মানুষ, ও মানুষ, আমরা তো সবাই নিজেকে ইমানদার দাবি করি। কথা বলেন না ঠিক কিনা? সবাই আমরা ইমানদার দাবি করি। যদি কাউকে প্রশ্ন করা হয় তুমি হিন্দু নাকি মুসলমান, সহজভাবে আমরা জবাব দিয়ে দিব আমরা মুসলমান। যদি বলা হয় তুমি অমুসলিম নাকি মুসলমান, সহজভাবে আমরা জবাব দিয়ে দিই আমরা মুসলমান। তুমি কি বেঈমান নাকি ইমানদার, সহজভাবে জবাব দিয়ে দিই আমরা ইমানদার। জবান খুলে বলুন কথাটা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আপনি যে দাবি করেন আপনি ইমানদার, কেমন করে গো আপনি ইমানদার? কি করে আপনি ইমানদার হইলেন? আপনি যে দাবি করছেন আপনি আশিকে রাসূল, আপনি কি প্রকৃতপক্ষে আশিকে রাসূল? আপনি কি ইমানদার? এই ইমানদার কাকে বলে আপনাকে জানতে হবে। ইমানদারের লক্ষণ কি, কাজ কি, সেই কাজগুলো যদি আপনি না জানেন প্রকৃত ইমানদার কখনো হতে পারবেন না। জবান খুলে বলুন ঠিক কি না? বলে হুজুর, ও কাকুরা কান্দির হুজুর, কি বলছো গো? আমরা তো ইমানদার আশিকে রাসূল। আমি বলবো যদি আশিকে রাসূল হও, কেমন করে গো তুমি অন্য মানুষের হক নষ্ট করো? আছে না নাই? তুমি যদি দাপট দিয়ে শক্তি দিয়ে কথা বলো আমি আশিকে রাসূল প্রকৃত ইমানদার, আমি বলবো ভাই একটু চুপ থাকেন। ইমানদার আশিকে রাসূল তুমি কেমনে কেমনে গো তুমি আশিকে রাসূল দাবি করো? তোমার সামনে আমার রাসূলের সুন্নতকে নিয়ে তিরস্কার করা হয়, তোমার সাহস হয় না মামলায় হামলায় জড়িত হয়ে যাইবা, বিপদে পড়ে যাবে বলে তুমি এই বেঈমানের মোকাবেলা করতে পারো না। তুমি আবার আশিকে রাসূল কেমনে দাবি করো গো? আমার কুশিয়ার তলার মানুষ, ও মানুষ একটু মনোযোগ দিয়ে শুনবা গো। ইমানদার যারা তাদের হাত দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পাবে না। ইমানদার যারা তাদের আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। ইমানদার যারা কখনো কোনো মানুষের হক নষ্ট করবে না। ইমানদার যারা কোনো মানুষকে ষড়যন্ত্র করে ক্ষতি করতে পারবে না। ইমানদার যারা কখনো কোনো মানুষের বাড়িঘর ভাঙচুর করতে পারে না। আমার ভাইয়েরা রে, ইমানদার যারা লুটপাট করতে পারে না, ইমানদার যারা চাঁদাবাজি আর বদমাশি কখনো করতে পারে না, প্রকৃত ইমানদার যারা চলার কারণে তাদের আচরণে মানুষ সন্তুষ্ট হয়, তাদের আচরণ কথাবার্তার মাধুর্যতা এত মধুময় হয় অপর মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়, তার জন্য মারা যাওয়ার পরেও চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করে। এখন বুঝে নেন আপনি কেমন ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এবার বুঝে নাও গো কুশিয়ার তলার মানুষ, বুঝে নাও কেমন আশিকে রাসূল। হবিগঞ্জ শহরের ভিতরে মনে করেন একদল বেঈমান ঢুকে গেল, তারা আশিকে রাসূল দেখতে পারে না, উল্টা পাল্টা মন্তব্য করে। আশিকে রাসূল যারা ঘরে বসে বসে বলে আমি আশিকে রাসূল, আমার মতো আশিকে রাসূল আর কেউ নাই, অথচ আমার রাসূলকে নিয়ে তিরস্কার করা হয়। বাংলাদেশের ভিতরে অসংখ্য আশিকে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনে। অসংখ্য মানুষ আমি প্রমাণ করতে পারবো যারা আশিকে রাসূল তারা রক্ত দিয়ে হলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ানাহারে সারাদিন বেঈমানদের সাথে মোকাবেলা করছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিবেন না, আল্লাহর কসম আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য কথাগুলো বলি নাই। আমি শুধু বলার কারণ ইমানদার আর বেঈমানদের পার্থক্য কি। আমার মায়ার নবীজি বললেন ইমানদার এত সুন্দরভাবে কথা বলে, ইমানদার এমন সুন্দরভাবে চলাফেরা করে, তাকে দেখার পরে অপর বেঈমান মানুষ পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন ইয়া
বক্সটা ঠিক করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো। সর্বপ্রথম যে আমার আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের প্রথম অংশে যে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যে কোরআনুল কারীমে বললেন তুমি ঈমানদার হও, বেঈমান হয়ে কবরে আসবা না। বেঈমান হয়ে যদি কবরে যাও গো, বেঈমানদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। আমার ভাইরা, ঈমানদার হওয়া লাগবে, প্রকৃত ঈমানদার, তাহলে কবরেও আপনি শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার আমার আল্লাহ পবিত্র কোরআনে ঈমানদারকে মায়া করে ডাক দিলেন। ঈমানদারকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। কোন ঈমানদার? প্রকৃত পক্ষে যারা ঈমানদার, এই ঈমানদারকে আমার আল্লাহ এতই মায়া করেন, মহব্বত করেন। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ঈমানদার যেই রাস্তায় চলে রে, যেই কাজ করে না কেন, আমার ঈমানদার যেই কথা বলে না কেন, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই বলে। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহকে আনুগত্য করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। বাবা একটু কথাগুলো বুঝেন, বক্সটা ঠিক করেন না বাবা, একটু করলেন। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, প্রকৃত ঈমানদার যারা, তাদেরকে আমার আল্লাহ মায়া করে ডাক দিলেন আতিউল্লাহ, আনুগত্য করো আমি আল্লাহর, ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীজির। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ যে কোরআনের প্রথম এই আয়াতের প্রথম অংশে যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহকে আনুগত্য করো। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহকে কি, মহান রব আল্লাহকে কি কেউ দেখেছেন নাকি? আল্লাহকে কি দেখা যায় নাকি? আমার আল্লাহকে দেখা যায় না। আমার আল্লাহকে কাছাকাছি আমার আল্লাহর যাওয়া যায় না। ও কুশিয়ার তলার মানুষ, ও মানুষ, আল্লাহ যে কোরআনে বললেন আল্লাহকে আনুগত্য করব, কিভাবে আনুগত্য করব? দেখা যায় না, ছোঁয়া যায় না, কাছাকাছি যাওয়া যায় না, কেমনে অনুসরণ করব? আনুগত্য করতে গেলে, অনুসরণ করতে গেলে আমার আল্লাহকে অবশ্যই দেখতে হবে। জবান খুলে বলুন দেখতে হবে কিনা? আপনি যদি সাধারণত কোন মানুষকে অনুসরণ করেন, তাহলে আপনি অবশ্যই তাকে দেখবেন। কথা বলেন। আপনি যাকে অনুসরণ করবেন তাকে অবশ্যই আপনি দেখতে হবে, না হয় আপনি কেমনে অনুসরণ করবেন? কথা বলেন না ঠিক কিনা? তাহলে আল্লাহ যে কোরআনে বললেন হে ঈমানদারেরা, আমি আল্লাহকে আনুগত্য করো, আমি আল্লাহকে অনুসরণ করো। বন্ধুরে বন্ধুরে, ও কুশিয়ার তলার আমার আব্বা জানেনা, একটু মনোযোগ দিয়ে শুনবা গো। আল্লাহ কোরআন কারিমে ঈমানদার যারা তাদেরকে মায়া করে ডাক দিলেন। পরের অংশে বললেন আতিউল্লাহ, আমি আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ গো, আল্লাহ গো,
ও দয়াময় রব আল্লাহ, কেমনে গো আমরা তোমাকে স্মরণ করব? তোমাকে দেখা যায় না, তোমাকে ছোঁয়া যায় না, কাছাকাছিও আমরা যেতে পারবো না, কেমন করে গো আল্লাহ তোমাকে স্মরণ করব? আমার আল্লাহ এই প্রশ্নের জবাব কোরআনের পরের অংশে আমার আল্লাহ দিয়ে দিলেন, ওয়া আতিউর রাসূল। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের আয়াতগুলো ধারাবাহিকভাবে আলোচনা শুনেন, মজা পাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ওয়া আতিউর রাসূল, যারা আমাকে অনুসরণ করতে চায়, আমাকে যারা আনুগত্য করতে চায়, আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের পরের অংশ বলে দিলেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে যারা অনুসরণ করবে তারা আমি আল্লাহকে অনুসরণ করতে পারবে। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আব্দুল কই গেছে? আব্দুল খাওয়ানো আদলাবে শাহ মুহাম্মদ আল্লাহ আদলাবে মাওলানা মুহাম্মদ আল্লাহ সেদিনা দেবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দেবা নিশি মনেরে আমার আমরা দলে যদি হইতাম গো ধনী, যাইতাম সোনার মাদিনা। আমরা দলে যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি আব্বাজেরা গো, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বললেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। এই আয়াত থেকে বোঝা যায় আমার রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। জবান খুলে বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, ও কুশিয়ার মানুষ, আমরা তো রাসূলকে দেখতে পাই নাই, ঠিক কিনা? তাহলে কিভাবে আমরা রাসূলকে অনুসরণ করব? প্রশ্ন আছে না? আমরা তো রাসূলকে অনুসরণ করি নাই, সরি করতে পারি নাই। সাহাবারা আমার রাসূলকে অনুসরণ করেছেন, আমার রাসূলকে সাহাবারা দেখেছেন, সাহাবারা আমার রাসূলকে অনুসরণ করতে পেরেছেন। আমরা গুনাহগার, কিভাবে গো আমার রাসূলকে অনুসরণ করব? আমার রাসূল বলে দিলেন, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে, সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তারাই আমি রাসূলকে অনুসরণ করতে পারবে। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআনুল কারীমে অন্য আয়াতে বললেন, আমার মায়ার নবীজিকে অনুসরণ যারা করে প্রকৃতপক্ষে তারাই ইমানদার, তারাই মুমিন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বয়ান করেছেন, যারা আমাকে মহব্বত করতে চাও, যারা আমাকে ভালোবাসতে চাও,
আমি রাসূলকে যারা সরাসরি দেখার সৌভাগ্য হবে না, আমি রাসূলকে মহব্বত যদি করতে চাও, তাহলে আমি রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরে আমি রাসূলের রাস্তাকে তোমরা অনুসরণ করে চলো। আমি রাসূলের জন্য আমাকে যদি মহব্বত করতে চাও, আমার সুন্নতকে পরিষ্কারভাবে মহব্বত করো। আল্লাহু আকবার। তাহলে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। আর আমি রাসূলকে যারা মহব্বত করবে রে, আমার মায়ার নবীজি বললেন কানা মাইয়া ফিল জান্নাত, তাদেরকে আমি এক এক করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। গাছে বৃক্ষ তরুলতা গাইল নবীর গান, গাছে বৃক্ষ তরুলতা গাইল নবীর গান। মানুষ হইয়া চিনলাম না যে নূর নবীজির শান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার রাসূলকে কিভাবে অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন? সাহাবাদেরকে যদি আপনি একটু রিচার্জ করেন, একটু যদি আপনি সাহাবাদেরকে একটু রিচার্জ করেন, তাহলে বুঝতে পারবেন সাহাবারা আমার নবীজিকে কেমন অনুসরণ করতেন। সাহাবাদেরকে অনুসরণ করলে একটু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখবেন আমার রাসূলকে সাহাবারা কেমন করে মহব্বত করতেন, কেমন করে ভালোবাসতেন, মহব্বত করতেন। ও কুশিয়ার তলার আব্বা জানেরা, সাহাবারা গো, জীবনের চাইতে আমার মায়ার নবীজিকে মহব্বত করেছেন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। আমি চেয়েছিলাম কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে দলিল ভিত্তিক আলোচনা করব। এই গভীর রাত হয়ে যাওয়ার কারণে, আপনাদের এলোমেলোর কারণে আমি ঘটনামূলক একটু আলোচনা করে যাই, আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহর রাসূলকে আমরা যারা এখানে বসেছি সবাই মহব্বত করি, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই ভালোবাসি, মহব্বত করি, আমরা আশিকে রাসূলের দল, কথা বলেন ঠিক কি না? তবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা, প্রকৃত আশিকে রাসূল আপনাকে হতে হবে। তাহলে আপনার দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও আপনাকে চিন্তা করতে হবে না। জবান খুলে বলুন ঠিক কি না? আমার ভাইরা, আমার মায়ের নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন সাহাবারা। আল্লাহ রাসূলের সাহাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীজিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। যখন ওনার খিদা লাগতো, যখন খিদা লাগতো, ঘরে কোন খাবার নাই, সাহাবা আবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়াইয়া আমার মায়ার নবীজির চেহারা মুবারকের সামনে হাজির হয়ে যেতেন। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবা, কেন গো তুমি প্রায় সময় আমার কাছে দৌড়ায় আসো? আল্লাহু আকবার। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবীজি, আমি আপনার সামনে যখন হাজির হয়ে যাই, আপনার সামনে হাজির হওয়ার পরে আপনার মায়াবী চেহারা আমি যখন একটু নজর দিই, মায়াবী চেহারাটার দিকে তাকাইলে আমার 100 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কেন বললাম যে আপনারা আশিকে রাসূল, কেন প্রকৃতপক্ষে আশিকে রাসূল হবেন? যখন আপনার সামনে আমার রাসূলকে নিয়ে তিরস্কার করা হবে, রাসূলের সুন্নতকে নিয়ে তিরস্কার করা হবে, তখন আপনাকে জীবন দিয়ে মোকাবেলা করতে হবে। বোঝা যাবে তখন আপনি আসলে আপনি প্রকৃত আশিকে রাসূল। জবান খুলে বলুন ঠিক কি না? যেমন সাহাবারা আমার নবীজিকে জীবনের চাইতে ভালোবেসেছেন,
হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা শুধু তিনি ভালোবাসেন নাই, ওনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আমার মায়ের নবীজিকে মহব্বত করতেন। বর্তমান সমাজে দেখবেন বাবা হচ্ছে একটা দল করে আর সন্তান আরেকটা দল করে, বাবা একজনকে সাপোর্ট করে সন্তান আরেকজনকে সাপোর্ট করে, এরকম আছে না? আমার ভাইরা, না না, এরকম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আপনাদেরকে এগুলো বুঝতে হবে, মানতে হবে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলুন নামটা কি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীজিকে মহব্বত করে বাবা এবং সন্তানের এই ভালোবাসা মহব্বতের এই ব্যাপারটা নিয়ে বাবা এবং সন্তান হঠাৎ করে একটু মোকাবেলা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কলিজার টুকরা সন্তান, তোমার চাইতে আমার নবীকে আমি বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা, আপনার চাইতে আমি আমার নবীকে জীবনের চাইতেও মহব্বত করি। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেমন করে গো আমার মায়ার নবীজিকে আপনি মহব্বত করেন, একটু প্রমাণ দেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মায়ার নবীজির জন্য আমার জীবনটা আমি কুরবান করতে পারি। সন্তান তালহা বলে, বাবা আপনি শুধু আপনার জীবনটাকে কোরবান করতে পারেন, আর আমার এই এক জীবন নয়, বারবার যদি আমি আসতাম, আসার যদি সুযোগ হতো, আমার মায়ার নবীজির জন্য আমি যতবার আসতে পারি ততবার আমি জীবন দিয়ে দিতাম। এই দুইজনের ভালোবাসা মহব্বত এই খবর আমার মায়ার নবীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন না। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পরে বললেন, বারা রে, তুমি আমাকে মহব্বত করো নাকি? বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবীজি, আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। মায়ার নবীজি বললেন, ও তালহা, তুমিও কি আমাকে ভালোবাসো? হযরতে তালহা বললেন, নবী গো, নবী গো, নবী গো, আমিও আপনাকে আমার শুধু জীবন নয়, আমার বাবার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। মায়ার নবীজি বাবা এবং সন্তানের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি হযরতে তালহাকে একটা পরীক্ষা করতে শুরু করলেন, দেখা যাবে বাবা জিতে নাকি সন্তান জিতে। সুবহানাল্লাহ। বাবা এবং সন্তানের ভালোবাসায় একটা পরীক্ষা করতে শুরু করলেন। আল্লাহ নবীজি বললেন, ও বারা, তুমি আমাকে মহব্বত করো তোমার জীবনের চাইতে। তোমার তালহা বলল, তার জীবনের চাইতে শুধু নয়, তোমার চাইতেও আমাকে মহব্বত করে। আমি একটা পরীক্ষা করতে চাই তোমার তালহাকে, যদি তুমি একটু সুযোগ দাও, একটু দাঁড়াও, তোমার তালহাকে আমি একটু টেস্ট করে দেখতে চাই কেমন মহব্বত করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীজি একটু কাছে আনলেন। সুবহানাল্লাহ। আনার পরে বললেন, ও তালহা, তুমি আমাকে তোমার জীবনের চাইতে মহব্বত করো, ভালোবাসো। তালহা রে, তুমি যাও না, তোমার হাতের তলোয়ারটা ভালো করে শক্তভাবে ধরে নাও। এই তলোয়ারটা ভালো করে শক্তভাবে ধরে আমার সামনে তোমার বাবার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলো। জবান খুলে বলবেন না আল্লাহু আকবার। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেমের আগুন
ঝুলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না, ঠিক কি না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরায় আমরা হইছি যে দেওয়ানা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরায় আমরা হইছি যে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, ও তালহা রে, তোমার হাতের তলোয়ার ভালো করে শক্ত করে ধরো, শক্ত করে ধরে তোমার বাবার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? আমার বাবাও বাবার জীবনের চাইতে আমার নবীকে মহব্বত করে, অথচ আমার নবীজি কেমন করে গো, কোন কারণে আমাকে বললেন আমার বাবার মাথাটা আলাদা করে ফেলবো? কোন কারণে? আল্লাহু আকবার। কারণ আছে না নাই? প্রেমের খেলা তো এই মাত্র শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি বলার সাথে সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সময় নষ্ট করে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের তলোয়ারটা শক্ত করে ধরলেন। ধরার পরে গো উনি যখন ওনার বাবার কাছে চলে যাবেন, কেন চলে যাবেন? পরবর্তীতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবীজি, আমি বলেছিলাম আমার বাবার চাইতেও আমি আপনি নবীকে মহব্বত করি। আমি প্রমাণ করতে চাই, আপনার জবান মোবারক দিয়ে যখন আমার বাবার মাথাটা আলাদা করে ফেলবো, যখন আপনি আমাকে হুকুম করেছেন, আপনার হুকুম অমান্য করব না। আমি এই মুহূর্তে আমার বাবার মাথাটা আমি আলাদা করব। জবান খুলে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাবার কাছে। আল্লাহু আকবার। বাবার কাছে যাওয়ার পরে গো বাবার সামনাসামনি হয়ে গেলেন সন্তান। সন্তান যখন বাবার সামনাসামনি হয়ে গেলেন, এই বাচ্চারা সন্তান যখন বাবার সামনাসামনি হয়ে গেলেন, তলোয়ারটা হাতে নিলেন। তলোয়ার হাতে নেওয়ার পরে বাবার কাছে একদম কাছাকাছি চলে যাওয়ার পরে বাবাকে বললেন, বাবা কিছু করার নাই, আপনার দেহ থেকে মাথাটা আলাদা করতে হবে। আমার মায়ার নবীজি স্বয়ং হুকুম করেছেন। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত বারা বলে, ও সন্তান, সন্তানের আমার মায়ার নবীজি যেহেতু বলেছেন আর সময় নষ্ট করবা না, তাড়াতাড়ি চলে আসো না, আমার দেহ থেকে তুমি মাথাটা আলাদা করে ফেলবে। আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেলে যদি আমার মায়ার নবীজি খুশি হয়, নবীজির খুশির জন্য আমার দেহ থেকে মাথাটা তুমি আলাদা করে ফেলো। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা সোজা করলেন। তলোয়ার সিধা করার পরে যখন আঘাত করবেন হঠাৎ করে গো মায়ার নবীজি একটা চিৎকার মারলেন। তালহা বলে একটা ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আমার মায়ার নবীজি বললেন, তালহা সাবধান সাবধান, না না তুমি এরকম করো না। তালহা আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমার বিশ্বাস হয় আসলে তোমার বাবার চাইতেও আমি নবীকে তুমি মহব্বত করো। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়ে আবার কাছে আনলেন। আল্লাহু আকবার। কাছে আনার পরে আমার মায়ার নবীজির হাত মোবারক উঠাইয়া দিলেন। হাত মোবারক উঠাইয়া তালহাকে জড়াইয়া ধরলেন। ও তালহা, তালহা রে, ও
ও তালহা তোমার এই ভালোবাসা, তোমার এই মহব্বত, আমি রাসূল তোমার মহব্বতের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও তালহা আমার বুকে আসো। মায়ার নবীজির বুকে নেওয়ার পরে মায়ার নবীজি হযরতে তালহাকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পরে আলতু করে আমার নবীজি হযরতে তালহার পিঠ মুবারকের ভিতরে 3টা থাপ্পড় দিলেন। সুবহানাল্লাহ। এই তো প্রেমের খেলা শুরু। আল্লাহর নবীজি 3টা থাপ্পড় মারলেন মহব্বত করে, আদর করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়িয়ে ধরলেন আর ছাড়েন না। আল্লাহু আকবার। এমন মায়ার নবী রে, এত মহব্বতের নবী, ভালোবাসার নবীজিকে ধরতে পারলে কি আর ছাড়া যায় নাকি? মায়ার নবীজিকে ধরার পরে তালহা তো টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে, হাউমাউ করে কান্না শুরু করলেন। মায়ার নবীজি বললেন, ও তালহা তুমি কেন কাঁদছো? হযরতে তালহা বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতেও ভালোবাসি। আমার বাবার চাইতেও, আমার মার চাইতেও আপনাকে ভালোবাসি। নবীজি আমাকে আরেকটা পরীক্ষা করে, আমার বিশ্বাস আমাকে যে কোনো পরীক্ষা করেন না কেন, আপনার মহব্বতে আমি সব পরীক্ষা পাশ করব। আমার নবীজি 3টা থাপ্পড় দিলেন। প্রথম থাপ্পড়ে বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা কে জড়ানোর পরে যখন 3টা থাপ্পড় মারলেন, প্রথম থাপ্পড় দিয়ে আমার নবী বললেন, ও তালহা আজকের পর থেকে তুমি তালহা আমার হয়ে গেলা। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় থাপ্পড় দেওয়ার পরেও আমার নবীজি বললেন, ও তালহা তুমি আমার। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এমন করে যখন 1টা 2টা 3টা থাপ্পড় দিলেন, 3টা থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমার মায়ার নবীজি বললেন, তালহা আজকের পর থেকে তুমি আমি নবীর হয়ে গেলা। তুমি মারা যাওয়ার পরে গো তোমার জানাজার নামাজ আমি রাহমাতুল লিল আলামিন নবীজি পড়ায়া দেব। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে খুশি মানুষ। আমার নবীজি বললেন, ও তালহা রে তুমি যখন মারা যাইবা তোমার গোসলটা আমি নবীর হাত দিয়ে করব। ও তালহা তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাওয়ার পরে তোমার গায়ে কাফনের কাফনটা আমি লাগাই দেব। তালহা খুশিতে আত্মহারা হয়ে গেল। তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি আর সন্তান তালহার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসার পরে নবীজির কাছে বললেন, ও নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট গো। ও মায়ার নবীজি, আমার কলিজার ভিতরে একটাই কষ্ট। আপনি তো বললেন আমার তালহা মারা গেলে আপনি জানাজার নামাজ পড়াবেন, এই কথা দ্বারা ইঙ্গিত পাওয়া যায় আমার তালহা মনে হয় আর বেশি দিন থাকবে না গো। মায়ার নবীজি বললেন, তোমার তালহা মারা গেলে আমি জানাজার নামাজ পড়িয়ে দিব। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মায়ার নবী, আমার তালহার জানাজার নামাজ আপনি স্বয়ং করে দিবেন, এর চাইতে আমার জীবনে আনন্দের আর কিছু হতে পারে না। কিন্তু নবীজি কষ্টের বিষয় হচ্ছে আমার সন্তান মারা যাবে, খুব তাড়াতাড়ি আপনার জবান মুবারক এই কথাগুলো দ্বারা বোঝা যায়। আল্লাহু আকবার। যেহেতু আপনি বলেছেন মারা গেলে
আপনি গোসলটা করে দিবেন। তার মানে আমার সন্তানের আর বেশি সময় নেই। এই জন্য আমি বারা আমার সন্তানের জন্য একটু কষ্ট পাচ্ছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবা, তুমি কষ্ট নিও না, তুমি কোনো কষ্ট নিও না, পৃথিবীতে কেউ থাকতে পারবে না গো, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকার জায়গা না। এই পৃথিবী থেকে সবাই একদিন চলে যেতে হবে। মায়ার নবীজি বললেন, ও বারা, তুমি কি ভাবছো তোমার সন্তান চিরস্থায়ী বেঁচে থাকবে নাকি? একদিন আমি চলে যাব, এক এক করে আমার প্রত্যেক সাহাবা সবাই চলে যাবে। এমন করে আমার উম্মতে মুহাম্মদী সবাই চলে যাবে। বাবার সামনে সন্তান যখন মালাকুল মউত আজরাইল সন্তানের জান কবজ করবে, বাবার সামনে সন্তানের লাশ বাবা বহন করতে হবে, আর বাবার লাশ সন্তান বহন করতে হবে। মায়ার নবীজি বললেন, দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়া থেকে তোমাকে এক এক করে চলে যেতে হবে। আসলে তো আমাদের পূর্বপুরুষ এক এক করে চলে গিয়েছে, ঠিক কি? আমার ভাইরা খুশি আসতো মানুষ, কি বয়ান করবো, কিভাবে বুঝাও? বাবা এত আদর করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন আমার কলিজার টুকরা বাবা। বাবাকে বাবা বলে ডাকতে পারি না, আদর করে আর বাবাকে আর দেখতে পারি না। কত ঈদের দিন যায় রে, যার বাবা নাই সেই একমাত্র বুঝতে পারে, যারা আদরের মা নাই সে বুঝতে পারে গো মায়ের অভাব কি। কতদিন হয়ে গেল রে আদরের বাবাকে আর একটা বার দেখতে পারলাম না। কত হাজার বছর পরে আমার বাবাকে আমি দেখবো, বুঝতেও পারি নাই। কত হাজার বছর পরে আপনার মাকে আপনি দেখবেন, একটু চিন্তা করেন না, একটু ভাবেন না? এই কবরস্থায়ী জায়গা আপনাকে চলেই যেতে হবে। ভয়ঙ্কর একটি জায়গা, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। বারবার চিৎকার মারবা গো, চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পারবে না। হাউমাউ করে কাঁদবা, একটা বারের জন্য দুনিয়ার ভিতরে আবার পাঠায়া দেন। হাজার বার এইরকম চিৎকার করলেও আমার আল্লাহ তোমাকে কবরের জীবন থেকে দুনিয়াতে আর পাঠাবেন না। এই জন্য পায়ে হাত জেগে বলি, ও আমার কুশিয়ার তোলার আব্বার, যে কোনো জায়গায় অনুষ্ঠান হোক, মাহফিল হোক, ছোট হোক বড় হোক, আপনি একটু শরীক হবেন। শরীক হয়ে বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহর কসম, সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, সন্তানের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইবে না। জবান খুলে কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বাস করি আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি যখন জিয়ারত করি, বাবার জন্য দোয়া করি, আমি বারবার শুধু আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ ও দয়াময় আমার আল্লাহ, মেহেরবান আল্লাহ, আমি জানি গো চাইলেও বাবাকে দেখতে পারবো। তিল তিল করে আমার বাবা আমার পিছনে অনেক কষ্ট করেছে। আমি লেখাপড়া করেছি, কোরআনের হাফেজ হয়েছি। আমি কোরআনের হাফেজ হইতে যাইয়া বারবার একটা শব্দ আমি উচ্চারণ করছি, ঠিক কিনা বলেন? আমি জিয়ারত করতে যাইয়া যখন এইরকম আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করি, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমার মনের ভিতরে আমি অন্যরকম একটা প্রশান্তি অনুভব করি। আল্লাহকে বলি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আপনার কাছে আমি কিচ্ছু চাই না। বারবার আপনার কোরআন
কোরআনের এক একটা শব্দ যখন আমি উচ্চারণ করেছি গো আল্লাহ, অন্তত একটা শব্দ একটা উচ্চারণ না বালেক অবস্থায় কোরআনের হাফেজ হয়েছিলাম। একটা শব্দ যদি উচ্চারণ করতে আপনার মহব্বত মায়া লেগে থাকে, এই কোরআনের এই শব্দের বিনিময়ে আমার কলিজার টুকরা বাবাকে মাফ করে দেন। আমার বিশ্বাস প্রত্যেক সন্তান যদি বাবা মার জন্য এই রকম করে দোয়া করে, আমার আল্লাহ অবশ্যই সন্তানের দোয়া কবুল করবেন। জবান খুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কুশাসনের পক্ষ থেকে পুরাতনদের আগমন। সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ যার অপেক্ষায় উপকৃত ছিলাম তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এখন যারা বাড়ি ঘুরে আছি, রাস্তাঘাটে আছি, দোকানপাটে যত সময় পার করতেছি, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা পীর মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব বিবারিয়া হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা পেশ করবেন। আপনারা কোনো জায়গায় বের করে আসেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন।